গোবিন্দ, তুমি আমার হৃদয় মন্দিরে এসে আসমরা দিতে পাসমরা দিলে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক, বিচিত্র মানে রং বেরঙের পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে তুমি সেখানে শুবে, সেখানে গড়া দেবে, আসমরা দিতে পাসমরা দিবে। তোমার কোটিচন্দ্র সুশীতল করকমলের ছোঁয়াটা আমার হৃদয় মাঝে যে রসের বালিশ, এই রসের বালিশে হাত করলে, আর এই রসের বালিশে হাত করলে জনম আমার ধন্য হয়ে যাবে। এই রসের বালিশ দুটো কি মায়েরা ভালো করে জেনে নেন, বাবারা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রসের বালিশে গোবিন্দের হাত না পড়লে, কোটিচন্দ্র সুশীতল করকমলের ছোঁয়া না পড়লে জীবনটা উল্টো হয়ে যাবে। এই রসের বালিশ দুটো হচ্ছে বিবেক আর বুদ্ধি। যদি বিবেক বুদ্ধির মৃত্যু ঘটে পড়িয়া ঋতুর পালায়, স্বভাবের দোষ না গেলে তোর কি করবে তিলক পালায়। মোটা মোটা তিলক আর মোটা মোটা মালা, লম্বা টিকি ছেড়েছ, গেরুয়া বসন করেছ, কিন্তু মনের ভিতরে যে কাম পাঁঠা, ওই কাম পাঁঠাটা তোমার কথা শুনল না। বলবলি স্বভাব, ছাগলকে যতই খাওয়ানো পেট ভরবে ওর বলবলি স্বভাব থাকবে, তেমনি এই কাম পাঠাটার স্বভাব যদি তোমার সঠিক না হয়, সব চৈতন্য বিকার হয়ে যাবে। সেখানে ঘুমাবে, আসমরা দিতে পাসমরা যখন দেবে, তখন আমি কি করবো জানো? নারী জাতির সর্বশ্রেষ্ঠ কাজ মায়েরা জানেন, আমি তো বলবো না জানলে, নারী জাতির সর্বশ্রেষ্ঠ কাজ জানেন? আচ্ছা বলে দিচ্ছি। নারী জাতিকে চার ভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে পদ্মিনী, দ্বিতীয় হচ্ছে চিত্রিণী, তৃতীয় হচ্ছে সাংখিনী, আর চতুর্থ হচ্ছে হস্তিনী। এই চার প্রকার নারীর মধ্যে পদ্মিনী নারী যারা, তারা স্বামী ছাড়া কিছু বোঝে না। পদ্মিনী নারী ছিলেন বিশেষ করে 5 জনের কথা আপনারা জানেন। অহল্যা, কুন্তী, তারা, মন্দ, দরিদ্র, দ্রৌপদী। পঞ্চকন্যা সনিত্যম সততাপ হল। সকালবেলায় যদি 5টি রমণীর কথা কেউ বলে সকালবেলায় উঠতে পারে, তো সরিষার তেল রেখে দিলে যেমন কাঁঠালে হাত দিলে কাঁঠালের আঠা লাগে না, তেমনি সকালবেলায় 5টা কন্যার নাম নিয়ে ঘুমিয়ে উঠলে তার দেহে কোনদিন পাপ স্পর্শ করতে পারবে না। স্পর্শ করে না, ইচ্ছেই লাগবে না তো হবে কি? ইচ্ছেই লাগবে না পাপ কর্ম করে। তো এই যে স্বামীর চরণ যদি কেউ সেবা করতে পারে, মায়েরা ভালো করে জেনে নাও, স্বামীর চরণ সেবা করলে তার স্বামীর অকাল মৃত্যু হতে পারে। অকাল মৃত্যু তো হবেই না, পরন্তু যতটি আয়ু থাকবে আরো আয়ু বেড়ে যাবে। প্রমাণ চান? এই স্বামীর সেবা করেছিলেন সতী বেহুলা, নাম শুনে থাকবেন আপনারা মনসা কাব্যে। আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে সতী সাবিত্রী। বনের মধ্যে সত্যবান যখন মরে গেল, সাবিত্রী চলে গেল জমালয়ে। যমরাজ বলছে, বাবা মা, যে মরে যায় তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না, তবে আমার সঙ্গে তুমি আসতে পেরেছ, তুমি বিশাল সাধিকারী। স্বামীর চরণ সেবা ছাড়া এত বড় কাজ কেউ করতে পারে না। পৃথিবীতে যতজন সতী হয়েছে সবাই স্বামীর চরণ সেবা করে, ভালো করে বুঝেন। এমনকি আপনি যদি পুজো করছেন, পুজো পরিচালনা করছেন ঠাকুরকে, তখন যদি স্বামী কিছু বলে, হ্যাঁ গো তুমি নেমে এসো, আমার মনের বাসনা পূর্ণ করবো, সঙ্গে সঙ্গে আপনাকে পুজো ছেড়ে নিয়ে আসতে হবে। এই তো স্বামী সতী নারীর পরিচয়। বলি প্রমাণ, প্রমাণ চান? স্বামীর নাম কি ছেড়ে গেল? হ্যাঁ, হিরণ্যকশিপু। ওই পুরুষটা কত অত্যাচারী ছিল, কতটি বিয়ে করেছিলেন, কত অন্যায় করেছিলেন, লেখাজোখা নাই।
সেই হরিন্দ্র কশিপুরের স্ত্রী কয়াদু কিছু কি বলেছিলেন? আচ্ছা, ওটাকে অর্ধেক মন্দোদরীকে দেখুন তো, ওর স্বামীর নাম কি জানো? রাবণ। কি অত্যাচারী ছিল বলুন তো। অথচ মন্দোদরীকে পঞ্চশতীর মধ্যে আখ্যান দেন। কেন? তারা স্বামীর আদেশ পালন করেছিলেন। স্বামী যে কথা যে কাজ করবে তাতে কোনো বাধা যদি আপনি না দেন, আপনি যদি নিশ্চিন্তে স্বামীর সেবা করে যান, আপনি হবেন পদ্মিনী নারী। পদ্মিনী নারী হতে দেরি লাগে না, শুধু স্বামীর আদেশ পালন করুন। হ্যাঁ, আপনি যা করতে, ও যা খুশি তাই হচ্ছে করবে, ওটা ভাবতেন। আপনাকে যা আদেশ করছে তাই আপনি করবেন। এমনকি পূজা করতে করতে যদি স্বামী কিছু বলে, সেটাই আপনাকে সুন্দর পুজো ছেড়ে দিন। শাস্ত্র বলছে স্বামীর পুজো আগে না দেবতাদের পুজো আগে? আগে স্বামী। তাই স্বামী সর্বশ্রেষ্ঠ, নারী সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে স্বামীর চরণ সেবা করা। এই যে মায়েরা, আপনাদের সংসারে যদি অ্যাস্ট্রোলজারকে দেখান যে না আপনার গ্রহ দোষ চলছে, আপনার স্বামী ছটফট করছে, কোনো কাজে মন বসছে না, আপনি কিচ্ছু করবেন না। আপনি শুধু হাঁটুর নিচ থেকে পাখানা টিপবেন প্রতিদিন। কেন জানেন? হাঁটুর নিচে চঞ্চল দেহটা ওকে রাহুতে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনার এইখানে আছে শুক্র। এই শুক্রর সঙ্গে যখন শনি টিপাটিপি হবে, তখন দেখবেন অটোমেটিক জাদুর মতো কাজ করে দেবেন। তাই অ্যাস্ট্রোলজি মতে কাজটা করে দেখবেন, আপনার স্বামীকে প্রতিদিন একটু সেবা করে দেখবেন হাঁটুর নিচে থেকে, দেখবেন আপনাদের সংসারের শান্তি অটোমেটিক চলে আসবে। আসবেই, আসবে নয় আসবেই। কেন? এখানে থেকে শুক্র, স্বামী চরণে আছে রাহু, শনি, ব্যাস। তাহলে বিচার হয়ে গিয়ে আপনাদের সংসারের শান্তি ফিরে আসবে। তাই স্বামীর চরণ সেবা করে তুমি এখন বলে এসেছো মা সাবিত্রী, তুমি এক কাজ করো, তোমার স্বামীকে তো বাঁচিয়ে দিতে পারবো না, তিনটে বর নাও। বর দেবে ঠাকুর? তাহলে প্রথম বরটা আমাকে দিন, আমার শ্বশুর মশাইয়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে, সে যেন দেখতে পায়। ওই দেখো, ওইখান থেকে তোমাকে দিব্য দৃষ্টি দিলাম, তোমার শ্বশুর মশাইকে দেখো। হ্যাঁ, চোখ পেয়ে গিয়েছে। ভালো করে বুঝবেন মায়েরা, ভালো করে বুঝবেন। আর একটা বর দিন, যেন আমার শ্বশুর মশাইয়ের হারানো রাজ্য ফিরে পাবে। একবার কিন্তু বলেনি যে আমার দাদার আলসারটা ভালো করে দেন, আমার বাবার ক্যান্সার হয়েছে ভালো করে দেন, আমার মা অন্ধ হয়ে গেছে ভালো করে দেন। একবার বলেন, প্রত্যেকবার বলেছে আমার শ্বশুর মশাই। কেন জানেন? শাস্ত্র বলেছেন বিবাহেন সুকুমারী স্বামী দত্তের সংস্কৃতা। বিয়ের পর মেয়েরা স্বামী দত্তে যায়, আর তখন মায়ের দিকে টান টানতে না। কোন নারী যদি মায়ের দিকে টান টানে, তাহলে সপচ নরকে তাকে পৌঁছতে হবে। তাহলে কি মায়ের বাড়ি না যাবে? যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি নয়। হ্যাঁ, শাস্ত্র বলেছে। আবার কি কলিযুগে দেখুন না কেন, এই স্বামীর পকেট থেকে শ্বশুরের কিছু দেওয়া থেকে শাস্তি কিছু দিতে 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 ৫-৭ হাজার টাকা জমেছে। এবারে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি চলে গিয়ে একখানা হয়তো কানের কিংবা একটা কিছু একটা তৈরি করে নিয়েছে। তোমার নুরুদা ছিল কি, দেখতে পাচ্ছ না কি কত সুন্দর শাড়িখানা কিনে দিয়েছে আমার বাবা মা, তুমি পারবে না। হাইরে হাইরে কপাল দিয়ে কৃত্রিম উপায়ে স্বামী তাকে বাবা বলে দেবে না, ও স্বামী তো থাকে অদ্ভুত। হ্যাঁ, আর একটা বাচ্চা, একটা বাচ্চা এই নাও মা, আর একটা কি চাই কি চাই কি চাই। এই ধর্মকথা বর দিতে দিতে হয়, একটা বর দিন। না না, তোমার স্বামী প্রাণ বিজ্ঞান করবে না, ওটা নয়। আমি যেন 5 বছর পর পর 100 পুত্রের জন্মই হতে পারি। কথা দেখেন, যারা সতী নারী, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। এর চাইতে বড় চতুর হচ্ছে যে যেন স্বামীর চরণ ভজে সে বড় আবার আরো চতুর। মায়েরা কত কৌশল করে, যাও মায়ের বাড়ি যাও। কোথায় যাবো? আপনি আমাকে সতী নারী বললেন? সতী নারীর কখনো স্বামী ছাড়া সন্তান হয়? হতে পারে আপনাদের সর্বরাজ্যে, কিন্তু আমাদের মর্তে ধামে হলে তাকে বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, বেশ্যা বলবে। না, আমি যেতে পারবো না ঠাকুর। স্বর্গ থেকে জয়ধ্বনি, হলুদ ধ্বনি, শঙ্খ ধ্বনি, জয় সতী লাল সাবিত্রীর জয়, সতী সাবিত্রীর জয়, সতী সাবিত্রীর জয়। 31 কোটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছেন। কি গো যমরাজ, কি ব্যাপার? দাও সন্তান দাও। শোনো, সতী নারীর কাছে কোনো কৌশল খাবে না।
আমরাও ঠকেছিলাম। সতী অনুসুয়ার কাছে গিয়েছিলাম, সতী পরীক্ষা করতে গিয়ে 3টে বাচ্চা ছেলে করে দিয়েছিলেন 6 মাসে। হ্যাঁ, অতএব সতীনারায়ণের কাছে কোনো কিছুতেই যেও না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিবাহ করে তার স্বামী আয়ু দিলেন। আয়ু ছিল না, 500 বছর আয়ু হয়ে গেল। 5 বছর পর তাই বলছেন যে তাহাতে সুতিরে তুমি চরণে চাপিব আমি, বুঝে যাবে আমাদের বনের নানা। এখন আমি গাড়ি করি, তবে কলিযুগে স্বামী সেবা একটু আলাদা। যদি বলতে পারেন তো বলবো, বলবো না? একটু সামান্য বেশি মান নিন্দা করবেন। না মায়েদের নিন্দা করবো না। ওই বাজার দিয়েছে স্বামী, বাজারে গিয়ে ভালো ভালো জিনিস পেয়েছে, বেশি করে কিনে নিয়েছে। তো হার্টের নাকি কিছু অসুস্থ যায় না, প্রচন্ড রোগ, চৈত্র বৈশাখের রোগ। আস্তে 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 বৈশাখ মাস, ও বললাম গো, ও গো, ও গিন্নি, আমি আর বাঁচবো না গো। ছটপট ছটপট কিছু বাংলাতে এক গ্লাস জল দাও, এক গ্লাস জল দাও। গিন্নি একটা পূজার থালা হাতে নিয়ে, একটা ঘটের একটা পাখা নিয়ে, আর প্রিন্ট করে শাড়ি পরেছে। প্রিন্ট কি বলে? ক্লিপ ক্লিপ দিয়ে, আর প্লাস্টিক দিয়েছে মুখে, লিপস্টিক প্লাস্টিক বেরিয়ে যায় দিদি, সুন্দর করে দিয়ে। কি সাড়ের মতো চিৎকার করছে, কি সাড়ের মতো চিৎকার করছে? জলটা ঢেলে খেতে পারছে, দেখতে পাচ্ছি না আমি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। শাস্ত্র বলছে, হাইরে তোর শিব পূজা রে, যে চকচকে সিঁদুরটা পড়েছিস তোর স্বামীটা বেঁচে আছে বলে, যে শিবের মাথায় এত পিন করে শাড়ি পরে যাচ্ছিস জল ঢালতে, তোর স্বামীটা বেঁচে আছে বলে। তোর স্বামীটাই যদি না থাকে তাহলে শিবের মাথায় জল ঢেলে কি হবে? ঘরের স্বামী, চলন্ত স্বামী, কথা বলা স্বামীর মাথায় জল ঢালা বাদ দিয়ে, ওই কথা বলা শিবের মাথায় জল দিয়ে বাদ দিয়ে, ওই পাথরের শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। খবরদার একাজ করতে যাবেন না, একাজ খবরদার করতে যাবেন না। আগে স্বামীর চরণ সেবা করুন, তারপরে বাবারা মনে করছেন ঠিক। বাবারা কি করছেন জানেন? আপনাদের পাশে কি জানেন? ওই যে শিব বাবা আছে, বাহুকটা বাবা পারছে। আমি দেখেছি বলে বলছি, শ্যাওড়া ফিরিতে কীর্তন করতে এসেছিলাম, ওই দিকে যাচ্ছিলাম, কোথায় কীর্তন করতে যাচ্ছিলাম, হরিপাল লাগে, হরিপাল দেখছি একবারে পারছে না, এমনি হয়ে গেছে। বলে পারে না, তবুও যাচ্ছে। বাবা ভোলানাথ কি বলছে জানেন? আমার মাথায় জল ঢালার জন্য এত কষ্ট করে, এত কষ্ট হেঁটে হেঁটে বাহুক নিয়ে যাচ্ছে। তোর বাবাটা যেন অসুস্থ হয়ে পড়েছিল, একটু মাথাতে শ্যাম্পু দিয়ে জল ঢেলেছিল। তোর বাবার মাথাতে এক গ্লাস জল দিসনি, তোর মা যখন অসুস্থ হয়ে পড়েছিল, বাবা একটু সুস্থ যেন বাবা এক গ্লাস জল দিয়ে তেহা হয়ে তোর জায়গা চলে গিয়েছিল। বাবা মায়ের জন্য এক গ্লাস জল, যেটা এক বালতি জল দিয়ে মাথা ধরতে পারিস, স্নান করাতে পারিস না, আর আমার মাথাতে জল ঢালতে বেরো বেরো বেরো। ওটা জল বাবা ভোলানাথ নেই না, বলে তুই আগে বাবা মার সেবা কর না, তারপরে তোর সেবা দেখতে আমাকে আসতে হবে না, তোর সেবা দেখতে আমি নিজেই যাবো তোর বাবা মার সেবা। এই বাবা ভোলানাথ বলছে, তাই গোবিন্দ বলছে, এখন আমি যাই ঘরে, মায়ের জেলা রুটি ঘরে, মাথা সব করলো পয়া, নন্দ দুলা
5 মিনিট সময় দেবেন না, শেষের সময় দেন, 5 মিনিট সময় দেন, আর 5 মিনিট সময় দেন। আরতি থালা নিয়ে আসবেন বাবারা, আরতি থালা নিয়ে আসেন, আরতি থালা, আরতি হয়ে গেছে তো। কীর্তন আপনি থেকে শুনছেন, ওদের যে অভিজ্ঞতা নেই নাকি, আরতি থালা নিয়ে আসেন, আরতি থালা। বসেন বসেন বসেন, মা যশোমতী বলছে, একটু বসেন। মা যশোমতী বলছে, মা তুই বলাই রে, তুই আমার গোপালকে এমন করে নিয়ে গিয়েছিস, কিছু খেতে দিসনি, কাল থেকে আমার গোপালকে আর মনে পাঠাবো না। বলি মা, গোপাল নাকি যে ধেনুগণ যাবে না, ওটাই তো যাবা রে, ওই ধেনুগণকে আমি ব্রহ্মস্বামকে দান করে দেবো, তাহলে গোপালকে কি খাওয়াবে? বলি মা, আরতি খাওয়া দিয়েছেন, ব্রহ্মস্বামকে আমি দান করে দেব, আর আমার গোপালকে কোলে নেব, আমার গোপালকে কোলে নিয়ে, আমার গোপালকে কোলে নিয়ে আমার এখনটা পেটে দিয়ে বলবো, ব্রজবাসী এই দেখি আমার গোপালকে নিয়ে এসেছি। গোপালের জন্য আমি চুলটা পেটে দিয়ে প্রত্যেক ব্রজবাসীর কাছে আমি দান চাইব, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আজকের মতো গোপালকে নিরবচ্ছনে করে ঘরে তুলে নাও, তাই রঙ্গরানী আমার গোপালকে আরতি করে ঘরে তুলছে। আরতি করে রঙ্গরানী আরতি করে দিলে আরতি করে রঙ্গরানী আরতি গায়কে নব নায়কে সকল